আপনি কি জানেন লাউ দিয়ে মিষ্টি জাতীয় এত মজাদার কিছু তৈরি করা সম্ভব? অনেকেই হয়তো লাউ খেতে খুব একটা পছন্দ করেন না। কিন্তু আজকের এই রেসিপিটি দেখার পর তারা হবেন লাউয়ের সবচাইতে বড় ফ্যান। চলুন দেখে নেই জিভে জল আনার মতো স্পেশাল এই দুধ লাউ রেসিপিটি। আজকের দুধ লাউ রান্নার জন্য আমি নিয়েছি ১ লিটার গরুর দুধ। এখানে দুধের ব্যাপারটা আমি একটু ভিন্নভাবে করেছি। অনেক সময় বাসায় চট করে মেহমান চলে আসে বা দুধ ভিজিয়ে লিকুইড করার মতো যথেষ্ট সময় হাতে থাকে না। তাই আপনারা চাইলে আমার এই টেকনিকটি ফলো করতে পারেন। দুধের বোতল ডিপ থেকে বের করে একটি ছুরির সাহায্যে বোতল এভাবে কেটে নিচ্ছি। আপনারা এই কাজটি করতে চাইলে দুধের বোতলটি অবশ্যই খুব সাবধানতার সাথে কেটে নেবেন। এবার চুলোর আগুন অন করে দিলেই খুব অল্প সময়ের ভিতর দুধটা গলে লিকুইড হয়ে যাবে। এটা অবশ্য ডিপ থেকে দুধ বের করে দ্রুত লিকুইড করার একটি আকর্ষণীয় টেকনিক। দুধ হালকা গরম করে অ্যাড করে দিচ্ছি ১০০ গ্রাম মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধ খুব ভালো করে নেড়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে, যাতে জমাট বেঁধে না থাকে। দুধ ভালো করে জাল করে অ্যাড করে দিচ্ছি লাউ। লাউগুলো অবশ্য আমি আগেই রেডি করে রেখেছিলাম। লাউগুলোকে খুব মিহি করে কুচি করে সিদ্ধ করে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়ে এরপরে স্বাদমতো চিনি দিয়ে আসিয়ে রেখেছিলাম। আর এভাবে লাউয়ের সিজনে লাউ সংরক্ষণ করে আমি বছরভর বাচ্চাদেরকে এই দুধ লাউ রেসিপিটি তৈরি করে খাওয়াই। লাউয়ের প্রসেসটা শিখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানালে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন রেসিপিতে ফিরে যাই। লাউয়ে পর্যাপ্ত চিনি দেয়া ছিল, সেজন্য রান্নার সময় আমি আর বাড়তি চিনি অ্যাড করিনি। আপনারা চাইলে এভাবে লাউ সংরক্ষণ করে যে কোনো সময় চটজলদি এই দুধ লাউ রেসিপিটি বানাতে পারেন। এবার দুধ লাউয়ের ঘনত্বটা ঠিক রাখার জন্য অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটি বাটিতে নিয়ে গুলিয়ে অ্যাড করে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন আমার দুধ লাউ রেসিপিটি কতটা পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে সামান্য ময়দা অ্যাড করে দিতে পারেন। আজকের রেসিপিটি ফলো করে একবার ট্রাই করে দেখুন, আশা করি ভালো হবে। আপনাদের রেসিপি ভালো হলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এরকম আরও ইউনিক সব রেসিপি পেতে আমাদের ফ্লেভার জোন চ্যানেলটি ভিজিট করুন। আজ এ পর্যন্তই। দেখা হবে ইউনিক কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।